ভাত খাইছনি কি আর কোন দেয় না আমার মোবাইলে কইয়া ডাক দেয় না আমার বিথির কারণে আজকে আমার ছেলের এই করুণ পরিণতি। আজকে আমি নিজেকে কিভাবে সান্ত্বনা দেব? আমার ছেলেদের না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। ছেলেকে হারিয়ে যেন কাঁদতে কাঁদতে এভাবেই কথাগুলো বলছিলেন শাওনের মা। ভিউয়ার্স, শাওনের মা কাঁদতে কাঁদতে বিথিকে নিয়ে আরো কি বলছে এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। কেউই কয় না যে মা ভাত খাইছনি। গতকালকে 10টার দিকে বাইক অ্যাক্সিডেন্টে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে বিথির সহকারী সাকিবুল হাসান শাওন। তার মৃত্যুতে যেন একেবারে শোকে স্তব্ধ হয়ে গেছে পুরো ফেসবুকের ব্লগার ও কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে। প্রত্যেকটা ফেসবুক প্রোফাইলে শুধু শাওনকে নিয়েই পোস্ট দেওয়া হচ্ছে। বলা হচ্ছে ছেলেটা অনেক ভালো ছিল। বলা হচ্ছে প্রত্যেকটা কমেন্ট বক্সে যে বিথির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তার কারণ বিথি সে তার মতো করে বেপরোয়া জীবনযাপন করে। কদিন পর পরেই বিভিন্ন জায়গায় এবং কি বিভিন্ন স্থানে ট্যুরে যায়। ট্যুরে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে বিভিন্ন বিতর্কিত কাজ করেন। আর সেই বিথি এবারও পুরো দলবল নিয়ে রাজশাহী থেকে সাজেকে ঘুরতে গিয়েছিলেন। ঘোরার এক পর্যায়ে সাদেক থেকে ফিরে আসার পরে যেন বাইক অ্যাক্সিডেন্টে সাকিবুল হাসান শাওন নামে এই ছেলেটি না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। গাড়ির গতি ছিল একেবারে 150+। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের উপর থেকে খাদে পড়ে যায় শাওনের গাড়ি এবং কি শাওন পরক্ষণেই মাথায় রক্তক্ষরণ হয়ে মৃত্যুবরণ করেন। কিন্তু শাওন তো এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। এদিকে এই বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন শাওনের মা। শাওনের মা কাঁদতে কাঁদতে বলেন, বিথির কারণেই এত বড় একটা দুর্ঘটনা ঘটে আমারও কোল খালি করে দিল। কারণ শাওন তো যেতেই চাইছিল না, আমিও তাকে বাধা দিয়েছিলাম। কিন্তু শাওন শেষ পর্যন্ত আমাকে একটা কথাই বলেছিল, সবাই একসাথে ট্যুরে যাচ্ছে, সেখানে যদি আমি না যাই তাহলে ভালো দেখায় না মা। আমি খুব দ্রুতই চলে আসব, 5-6 দিনের খুব বেশি একটা সময় লাগবে না। আর সেই ছেলে গেল তো গেল, একেবারেই গেল, আমার বুকটা একেবারেই খালি করে দিল। এভাবে যেন কান্না করতে করতে কথাগুলাই বলছিলেন শাওনের মা। ভিউয়ার্স, শাওনের এই দুর্ঘটনা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।